এক দেশে এক রাজা ছিল, তার বিরাট রাজ্য। রাজার হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, পাইক বরকন্দাজ কত কি ছিল। মা, বাবা রোজ রাতে লোকজন নিয়ে কোথায় যায়? শাকির, থাক বাবা, সে কথা জানতে চেও না। কেন মা? বলো, বলো না মা, বলো। তোমার বাবা কাজ করতে যায়। বাবা কি কাজ করে? বড় হলে সব জানবে বাবা। না মা, এক্ষুনি বলো। প্রতি রাতে তোমার বাবা ডাকাতি করতে যায়। বড় হলে আমিও মস্ত করে ডাকাত হবো। শাকির, না না বাবা, না। বড় হলে তুমি সব ডাকাতদের শাস্তি দেবে। তারপর বড় হলে বাবাকে প্রথম শাস্তি দেব। আচ্ছা বাবা, আচ্ছা। আর যদি তোমার বাবা ভালো হয়ে যায় তাহলে বাবাকে মাফ করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি মা? ইনশাআল্লাহ বলে মানুষ কিছু করতে চাইলে আল্লাহ তা করে দেন। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শাকির বাবা। বাবা, এই দেখো তোমার জন্য কি এনেছি। দাঁড়াও। লুট করা হারাম মাল দিয়ে নিজের সন্তানকে আর কতদিন ধোঁকা দেবে? নরেন, লুট আমার পেশা, আর সন্তানকে খুশি করা আমার ফরজ। না, পরিবারের ভরণ পোষণ তোমার ফরজ, কিন্তু সে হালাল পথে। আরে নুরিন, বাহাদুরির রোজগার সব হালাল, আর আমি সেই দৌলত তোমাদেরই সুখের জন্য লুটে আনছি। না সালাকু, না। তোমার এই দৌলতে কোনো সুখ নেই, আছে দুঃখ। এখনো সময় আছে সালাকু। ওই পাপের পথ থেকে তুমি সরে দাঁড়াও, নইলে তোমার হাতের গড়া ওই পাপের পাহাড় একদিন তোমার স্ত্রী সন্তানের মাথায় ভেঙে পড়বে। মানুষের মতো বাঁচতে শিখো সালাকু। আমার দিকে তাকাও, এই মাসুম বাচ্চার দিকে তাকাও, আমার পেটের অনাগত সন্তানের ভবিষ্যতের দিকে তাকাও। একদিন যখন ওরা বড় হয়ে জানবে ওদের বাবা এক অত্যাচারী খুনি ডাকাত, ওরা তোমাকে ঘৃণা করবে। ওরা আমাকে ইজ্জত করবে। বৃদ্ধ পিতার সামনে বুক ফুলিয়ে দাঁড়াবে জোয়ান ডাকাত পুত্র। ওরা নামজাদা ডাকু হবে। বেসুমার দৌলত লুটে এনে এই পাহাড়কে ওরা আলী বাবার খাজানা বানাবে। কি পারবে না বাবা শাকির? না, আমি ডাকু হব না। বড় হয়ে আমি তোমাকে শাস্তি দেব ইনশাআল্লাহ। খামোশ!
এতটুকু বাচ্চার গায়ে হাত দিতে তোমার বিবেকে বাঁধলো না? তুমি একটা পাষণ্ড। এরপর তোতা পাখির মতো তোমার তালিম দেওয়া নীতিবাক্য বললে আমি ওর জিভ টেনে চেয়ে ফেলবো। মনে রেখো, শাকের টাকু সালাকুর ছেলে, আর এই কসম সালাকুর। তুমিও মনে রেখো, ও শরীরে এক পাপী পিতার রক্ত থাকতে পারে, কিন্তু এক আদর্শ মায়ের দুধ খেয়েছে। বেঁচে থাকলে ইনশাআল্লাহ শাকের আমার পরিচয় বাঁচবে। আমরা কোথায় যাচ্ছি মা? মাঝারে বাবা। মাজারে কেন মা? তোমাদের জন্য দোয়া চাইব। সকিনা, সকিনা, মা, মা রে, সকিনা, মা, মা, মিটি ভাই শুনেন, এখানে এত লাশ কেন? দুঃখের কথা কি বলবো বোন, গত রাত্রে ডাকাত সালাকু আমাদের গ্রামে হামলা করেছিল। যারা বাধা দিয়েছিল তারা লাশ হয়েই গোরস্থানে এসেছে। আল্লাহ এই জালিমের বিচার করবেন, আল্লাহ জালিমের বিচার করবেন। খোদা, আমার স্বামীকে তুমি পাপের পথ থেকে ফিরিয়ে দিনের পথে আনো। বাবা, আমার শাকেরের জন্য তুমি দোয়া করো বাবা। আমি বাবা, 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 ডাকু সালাকু আমার একমাত্র সন্তানকে কেড়ে নিয়েছে, আমার বুক খালি করে দিয়েছে। ডাকু সালাকুর কোনো সন্তান থাকলে তুমি তাকেও কেড়ে নিও বাবা, তাকেও কেড়ে নিও। না না না, মা হয়ে এত বড় অমঙ্গল আমি চাই না। কিন্তু খোদা, তুমি ডাকু সালাকুর বিচার করো, তুমি তার বিচার করো খোদা, তুমি তার বিচার করো খোদা। খোদা! শাকের, বাবার মাঝারে দাঁড়িয়ে আমার হাত ধরে তুই প্রতিজ্ঞা কর, জীবনে কোনোদিন কারো উপর তুই অন্যায় করবি না। বল, তুই হবি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের হাতিয়ার। দোয়া করো মা, বড় হয়ে কোনোদিন অন্যায় করব না, তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দয়াল বাবা খোদা কি বলো একবার ফরিয়াদ আমার, হে খোদা বলি তোমাকে মনের আশা ভেঙো না, গুনাহগার আমার স্বামী সুমতি তার মনে দাও। দয়াল বাবা খোদা কি বলো একবার
ছেড়ে দাও। সালাকু কখনো পুরানো মাল ধরে রাখে না। আল্লাহর দোয়ায় আমার ইজ্জত নিও না, আমার বিয়ে ঠিক হয়েছে। আমি তোকে খুব করে বিয়ের আশীর্বাদ করে দেব। আমার ইজ্জত নিও না, আমাকে ছেড়ে দাও বলছি। আমার ইজ্জত নিও না, ছেড়ে দাও। সালাকু, ঘরে যুবতী স্ত্রী থাকতে এমন বেহায়াপনা, তোমার উপর আল্লাহর গজব নাজিল হবে। নরিন, সালাকুর গজবের কাছে তোর আল্লাহর গজব একেবারে কমজোর। তুমি আমাকে বাঁচাও। সালাকু যাকে না বাঁচায় তাকে কেউ বাঁচাতে পারে না। ওকে তুমি ছেড়ে দাও। আমার পেটে তোমার বাচ্চার কসম, ওকে তুমি স্পর্শ করতে পারবে না। আল্লাহর গজবকে ভয় করো সালাকু। এই কে আছিস? ওকে নিয়ে যা। তুমি আমাকে বাঁচাও। এখন কোথায় যাবি? তুমি তাকে কেড়ে নিও বাবা। বাবা, ডাকু সালাকু আমার একমাত্র সন্তানকে কেড়ে নিয়েছে, আমার বুক খালি করে দিয়েছে। না, আর নয়, এবার কিছু একটা করতেই হবে। সে আমার স্বামী হলেও অত্যাচারী জালেম। আল্লাহর কাছে আমি এর কি জবাব দেব? না না, আর চুপ করে থাকবো না, কিছুতেই না। কিন্তু আর কতদিন জালিম ডাকুর অত্যাচার চলবে? আর কতকাল তোমরা মুখ বুজে সহ্য করবে? আর কতদিন তোমাদের মা বোনের ইজ্জত এভাবে লুণ্ঠিত হতে থাকবে? হ্যাঁ ভাই সব, তোমরা সবাই মিলে রুখে দাঁড়াও। আজ তোমাদের সব অন্যায়ের প্রতিবাদ করতে হবে। লাঠি, সোটা, দা, বল্লম যার যা আছে তাই নিয়ে সবাই প্রস্তুত হও। এবার হয় সবাই মরবো, নয়তো ওই জালিম ডাকুকে খতম করব। কিন্তু তুমি কে? আমি এক বদনসিব ডাকু সালাকুর স্ত্রী। ডাকু সালাকুর স্ত্রী? হ্যাঁ ভাই সব, কিন্তু আমিও তার নির্যাতনের শিকার। তাকে ন্যায় পথে আনার সকল চেষ্টা আমার ব্যর্থ হয়েছে। আমার স্বামী বলে নয়, আমি চাই সকল দস্যুর মৃত্যু, সকল জুলুমের অবসান। তাহলে বলো কোথায় থাকে সেই ইবলিশ? আমি আপনাদের পথ দেখাবো। আসুন আপনারা, আসুন আসুন। হ্যাঁ সর্দার, হাজার হাজার গ্রামবাসী আমাদের ডেরা হামলা করার জন্য ছুটে আসছে। নুরিন, পালিয়েছে। আমাদের সংবাদ পেয়ে দস্যু সালাকু পালিয়েছে। চারিদিকে খোঁজ নাও, যাও।
শাকির, শাকির, শাকির কোথায়? শাকির, শাকির, শাকির! ধর, এই ধর, নিয়ে চল। আজ থেকে এটাই আমার নতুন ডেরা। আমি আম্মুর কাছে যাব। আম্মুকে রেখে এলে কেন? চুপ! রুস্তম, ওকে নিয়ে যা। আজ থেকে ওর সমস্ত দায়িত্ব তোর উপর। ওকে তালিম দিয়ে চৌকুশ বাহাদুর বানাবি, যাতে আমার নাম রোশন হয়। একদিন যাতে ডাকু শাকেরের নামের পাশে সালাকুর নাম হারিয়ে যায়। শাকির, বাবা শাকির, কাছে আয় বাবা। শাকির, শাকির! বোন, তুমি অসুস্থ। শাকির কোথায়? শুয়ে পড়ো বোন। আমার শাকির কোথায়? ব্যস্ত হয় না বোন, কথা দিচ্ছি তোমার শাকিরকে আমরা খুঁজে বের করবোই। না জানি আমার শাকির কত কাঁদছে। আমি নিজে যাব। কাঁদতে নেই, জানো না চালাকরা হাসে আর বোকারা কাঁদে। কাঁদবো, 100 বার কাঁদবো, আরো কাঁদবো। আমাকে আমার আম্মুর কাছে নিয়ে চলো, নইলে সবাইকে গুলি করে মারবো। বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কিন্তু কিভাবে গুলি চালাবে? তুমি তো চালাতেই জানো না। এই নাও, আগে গুলি চালাতে শেখো। বেটা, বোকারা মাকে হারায় আর বাহাদুর মাকে খুঁজে পায়। চালাও বলে। পেয়েছো আমার সোনামণি, আমার শাকিরকে পেয়েছো? না বোন, আর 7 দিন আমরা এমন কোনো জায়গায় নেই যে খুঁজিনি। দস্যু শালাকো সদল বলে কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আমার শাকির। দুঃখ করো না বোন, সবই খোদার ইচ্ছা। যার কেউ নেই তার আল্লাহ আছে। যাবে আর কোথায়? যতদিন তুমি তোমার ছেলেকে খুঁজে না পাও, ততদিন তুমি তোমার এই গরিব ভাইয়ের বাড়িতেই থাকবে। ভাইজান, হ্যাঁ, কিন্তু আমি কাকে নিয়ে বাঁচবো? কেমন করে বাঁচবো? তোমাকে তো বাঁচতেই হবে বোন। তোমার পেটের অনাগত সন্তানের কথা ভেবে তোমাকে বাঁচতেই হবে। বাবা শাকির, আমার কোল খালি করে তুই কোথায় গেলি বাবা? কোথায় গেলি? সাবাস। ছেলে হয়েছে। আল্লাহ লাখ লাখ শুকর। যত মুশকিল তত আসান, যা দেখাইলা আমি কুরবান। মারহাবা মারহাবা।
তুমি আসলে আমার সাথে তোবা আস্তাগফিরুল্লাহ, তুমি আমার উস্তাদ, আমার বাপের উস্তাদ, আমার মার উস্তাদ। তো আমার মা তো মরে গেছে গা। তুমি এই বেড়ার মতো ঘোড়াকে, এই তোবা তোবা, এই হাতির মতো ঘোড়াকে কি চমৎকার ভাবে কাবু করলা। মারহাবা মারহাবা। কিন্তু এই ঘোড়াটা কার? আমার আমার ঘোড়ার গলায় দড়ি দেবার হিম্মত তুই কোথায় পেলি? হিম্মত বাহাদুরের সাথী। বেয়ারা ঘোড়া আর তার মালিককে বশ করার ক্ষমতা এই বাহুতেই আছে। সাব্বাস। কিন্তু বাচাল কোনদিন বাহাদুর হয়? তাই নাকি? সেই ফয়সালা এক্ষুনি হয়ে যাবে। উস্তাদ উস্তাদ, দুনিয়া ফানা ফানা, যত মুশকিল তত আসান, নাইতাছে আম্মা জান। উস্তাদ বন্ধ করো, আইতাছে আম্মা জান। মা? হ্যাঁ আম্মা জান, ধরতে পারলে দুনুডালে দিব কুরবান। মা, নওজোয়ান, আমাদের শক্তির লড়াই অসমাপ্ত রয়ে গেল, ভবিষ্যতে সমাপ্ত করে নেব ইনশাআল্লাহ। না জানি কোন জালিম বাবার সন্তান, মায়ের স্নেহে মানুষ হয়। মন পিঞ্জরে কি করে ধরে রাখি।
বাহ 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 বাহ, অপূর্ব। তোমার গানের সুর কাউকে মুগ্ধ না করে পারে না। হ্যাঁ, আমার গান তোমাকে মুগ্ধ করলো কি না করলো তাতে আমার কি আসে যায়? আপন মনে গাই, আপন খুশিতে চলি, আপন পথে যাই। আমার নাম সাইমা, পাশের বস্তিতে থাকি। এক বাপের এক বেটি আমি। গানের সুরে প্রেমিককে খুঁজছিলাম। আমার যা ইচ্ছে তাই করবো, তাতে তোমার কি? কে তুমি? আমি এক বাহাদুরের পুত বাহাদুর। আবে যা যা, সব বাহাদুরের পুতি বাহাদুর হয় না। তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই। আমার আবার বেশি কথা ভালো লাগে না। সাইমা হরণীর মতো চঞ্চল, ঝর্ণার মতো উচ্ছল, অপূর্ব। যার ঘোড়া সাদা সে একটা আস্ত গাধা। ওর থেকে হাঁপাতে হাঁপাতে সে আমাকে বলে কিনা, কে তুই? ব্যাস বলেছে। আর তুই নিশ্চয়ই হর হর করে 14 গোষ্ঠীর ঠিকানা এক নিঃশ্বাসে বলে দিয়েছিস। হ্যাঁ বলেছি, কেন বলবো না? 100 বার বলবো, 1000 বার বলবো। এতে রাগ ঢাকের কি আছে? আমি অত শত বুঝি না বাবা। বুঝবি বুঝবি, যেই দিন তোর উপর বিপদ নেমে আসবে সেই দিন বুঝবি। বিপদ? এতে বিপদের কি আছে? একজন জিজ্ঞেস করেছে, আমি বলেছি। এতে গুনার কি হয়েছে? আমি বেশি কিছু বলিনি। নাম বলেছি, ধাম বলেছি, কয় ভাই বোন বলেছি, বয়স বলেছি, ওখানে কেন গেছি, 2 কথা তাও বলেছি। অতিরিক্ত কিছু তো বলিনি। ব্যাস হয়েছে, এবার চুপ করো। এই চুপ, আমি আর কোনো কথাই বলবো না, একটাও না। আমার মুখ দিয়ে আর কোনো কথাই বের হবে না। তুই 1000টা জিজ্ঞেস করলেও আমি আর মুখ খুলছি না। সাব্বাস, এ না হলে লক্ষ্মী মেয়ে। এবার বল, তোর আসতে এত দেরি হলো কেন? তোর ওই সাদা ঘোড়ালার সাথে লড়াই করছিলাম। লড়াই? কেন কেন লড়াই কেন? বলতো কি নিয়ে লড়াই? কে বেশি মার খেয়েছে, তুই না ওই সাদা ঘোড়াওয়ালা? দেখি দেখি তোর কোথায় কোথায় জখম হয়েছে। ওরে, এবার জখম আমার হবার পালা। সাইমা শোন, আমার কিচ্ছু হয়নি, তবে ওই ঘোড়াওয়ালাকে যা দিয়েছি না, একেবারে ধামাধাম। তাই বল, এ না হলে আমার লোক। তুই আজ মার খেলে খুন খারাপি কারবার করে ফেলতাম না? আরে পাগলি, খুন তো তুই হয়েছিস, আর খারাপই হয়েছে আমার। আল্লাহ জি যাইতাছে, কি সুন্দর লাগতাছে, যত মুশকিল তত আসান। এই আল্লাদি, আল্লাদি খারো খারো, কই তোর লাহন বাক বাকুম কইরা কই যায়। আল্লাদি, যত মুশকিল তত আসান, কই যাইতাছেন আমার আল্লাদি জান? যেহের মন চাহে নে, তাতে তোর কি? এমন কইরা কইস না, তাইলে আমার প্রাণে ব্যথা লাগে। তোর নাম আল্লাদি, তোর মায় তোরে আল্লাহ করে বড় করছে, আজ পর্যন্ত কোনো পুরুষে আল্লাহ করলি না। দে তোর কলসিটা দে। কেন? তোর কষ্ট দেখলে আমার পেটের মধ্যে মুছায়া ওঠে, আমার চোখের দিকে ছায়া দেয়। দেখ দেখ, পানি বাইরিয়ে যায়। দে কলসি দে, দে দে, আনিয়া দে দে। আমি যদি তোর কাকের কলসি হইতে পারতাম, তাহলে কি হইতো? তাহলে তোর কাকে সইরা আমি বেড়াইতে পারতাম। আল্লাহ দির কলসি আমার কাকে আসি, ঢেউ খাইলো প্রেমের বাতাস লাই গারে, বাইগা গেছে প্রেমের বাড়ি খাইয়া, উইয়া গেছি তোর সর খাইয়া রে, মইরা গেছি। মা, তোমাকে কতদিন বলেছি তুমি কোনো কাজের জন্য বেরোবে না, আমি তো আছি। আমাকে মা, এ কি তোমার কপালে রক্ত? এক নজওয়ান ঘোড়ায় করে যাচ্ছিল, পাশ কেটে যেতে ধাক্কা লেগে পড়ে গেলাম। ঘোড়াটা কি সাদা ছিল মা? হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি? ওকে আর একবার হাতের মুঠোয় পেলে ওর বেপরোয়া ঘোড়া চালানোর শখ আমি মিটিয়ে দেব। হ্যাঁ সর্দার, আর কতদিন এভাবে অলস বসে থাকা? আমাদের ঘোড়াগুলো দৌড়াতে ভুলে যাচ্ছে, পিস্তলে মরিচা পড়ে যাচ্ছে, ডাকু সালাকুন নাম মানুষ ভুলে যাচ্ছে। না, মানুষ সব ভুলে যেতে পারে,
কিন্তু ডাকু সালাকুর নাম ভুলতে কেউ সাহস পাবে না। যে ঘোড়া দৌড়বাজি ভুলে যাবে সে হবে শকুনের খাদ্য। যে পিস্তলে জন ধরেছে আবার সে আগুনের ফুলকিতে চকচক করে জ্বলছে উঠবে। রোস্তম, সরদার। শাকের কোথায়? শাকে তোকে চায় না, আমি তোকে চাই। আচ্ছা, কিন্তু আমি তোকে ঘৃণা করি। তোর ঘৃণাও আমার মিঠা লাগে। খবরদার, বেশি বাড়াবাড়ি করলে তোর কপালে খারাপই আছে। কেন?
মরদ হিসাবে শাকের চেয়ে আমি কমজোর? তোর এই বেহায়াপানা শাকের জানতে পারলে তোকে ভর্তা বানিয়ে ছাড়বে। এই গভীর জঙ্গলে তোর আর আমার কথা কেউ জানবে না। আয় ছেড়ে দে, ছেড়ে দে বলছি। না, না, শাকে! না, না, ছেড়ে দে, ছেড়ে দে। বাঁচা, বাঁচা। কারকুন, আজ তোকে ছেড়ে দিলাম। ফের যদি নিম্মির দিকে নজর দিয়েছিস তাহলে তোর চোখ দুটি উপড়ে ফেলবো। শাকের কারকুনের গায়ে হাত তুলে তুই শুরু করলি, শেষটা আমিই করব। সেদিন বহুত পস্তাবি। আরে গেলিয়ে কন্ড হারাম জাদা। এই আর কতদিন জ্বালাবি বলতো? যতদিন তুই আমাকে পাত্তা না দিবি। পাত্তা না দিলে আজ কারকুন তোকে লাপাত্তা করে ছাড়। চল ভাগ। আকাশ থেকে পড়লি মনে হলো। আল্লাহ জানে দে তারে আকাশ থেকেই দেয়, যত মুশকিল তত আসান। আমি হইতাছি তোমাদের আশিক জান। আচ্ছা ওঠো আশিক, তোমাকে একটু আদর করি, প্যার করি। হ্যাঁ, আদর করো, প্যার করো। আহা কি মধুর সঙ্গীত। আমাকে একটু ভালোবাসো। তাহলে এবার আমরা শুরু করি। হ্যাঁ, একে একে একটু ব্যথা পাই নাই। আহারে সোনামণি, এইটা আবার কোন রকম আদর, কোন রকম আদর? আমাকে পড়াই দাও ভালোবাসার কারণ। ছোট সময় আমার মা বাবা তো মারে নাই। আমি এখন কই যাই? আল্লাহ রহম করো, আল্লাহ আল্লাহ আল্লাহ। কি করে বুঝাবো যে আমি তোকে কত তার মানে আমি এতক্ষণ যা বলেছি তার কিছু তোর কানে ঢোকেনি, কিছুই শুনিসনি, মানে বুঝতেও পারিসনি। মানে আমার জন্য এটা একটা বিরাট অপমান। না না, অপমান হবে কেন? তোর কথা না শুনলেও আমি সব বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? কি বুঝতে পেরেছিস? আমি যা বলেছি তার অর্থ বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। আমার ভালোবাসা গভীর হলেও তোর ভালোবাসা ভাষা ভাষা। কি এত বড় কথা? আমার ভালোবাসার এত বড় অবিশ্বাস? গোলাপ নগরের সবাই তোকে যত ভালোবাসে আমি একাই তার দ্বিগুণ ভালোবাসি। ওরে আল্লাহ রে, আমার সেই ভালোবাসার প্রতি অবিশ্বাস, আমি এর জবাব কোথায় পাবো রে? আরে শ্যামা শোন, যাস নে, আমি ইয়ার্কি মেরেছি তো। ভালোবাসার মধ্যে গলদ, ওকে আমি দেখে। আয় আল্লাহ, দর্জনের কাছে মাইর খাই আইলাম, এইখানে টাক্কা খাইয়া পয়রা গেলাম। কি মুসিবতের পালায় পড়লাম। রাখে আল্লাহ মারে কে। আরে সাইমা তুই এইদিকে, তাহলে এই উস্তাদ কোন দিকে? চুপ শালা, বেশি কথা বলবি না, মেজাজ আমার গরম হয়ে আছে। তাহলে পানি ডাইলা দে, ঠান্ডা হয়ে যাবে বাবা। বেশি কথা বলবি না, তালেকের সঙ্গে আমার ঝগড়া হয়ে গেছে। সে ওইদিকে, আমি এইদিকে। আমি কোন দিকে? তুই মাঝখানে। মাঝখানে? চুপ শালা, আমার আবার বেশি কথা বলার সময় নেই, আমি এখন যাই। হ্যাঁ হ্যাঁ, শুনলেন ভাই? আমি বলে তার শালা, হ্যাঁ বলে আবার দুলা ভাই। আমি এখন কোন দিকে যাই? ও বাবারে, যত মুশকিল তত আসান। মোহাব্বত করতে গিয়ে হয়ে গেছি কুরবান। কুরবান? কি হয়েছে? আল্লাহ দিরা মেরে আমাকে তেঁতুল ভর্তা বানিয়ে দিয়েছে। থুকু, তেঁতুল ভর্তা তো একটু ভালো, তার চেয়েও খারাপ বানিয়ে দিয়েছে। ঠিকই আছে,
প্রেমিকার হাতে মারটা না খেলে প্রেম ঠিক জমে না। কিন্তু উস্তাদ মারের তো একটা সীমা রেখা আছে, তাই বলে যেখানে যেখানে মারবে। ধৈর্য ধরো, তোর হবে। হবে কবে হবে? আমি মরে গেলে হবে। কিন্তু উস্তাদ আমাকে একটা বুদ্ধি শুদ্ধি শিখিয়ে দাও। বুদ্ধি শিখিয়ে দিলে তুই প্রেম করতে পারবি? হ্যাঁ পারবো, মানে আমার বাপ পারবে। শোন, যত মুশকিল তত আসান, এইবারে বুঝবা গো সোনারে চাঁদ। কত দিমাগ দেখলেন? আমার সাথে সব চলবে না। আমি কথা বলবো আর উনি শুনবেন না। আমি বললে তো একটা কথাও আর বলবো না। আমার নাম সাইমা। কি রে সাইমা, কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছি। আমার দায় পড়েছে বসে বসে বকবক করার। বেশি কথা বলা আমি পছন্দ করি না। শুনবি না? না শুনলো আমার কি? কে, কার কথা বলছিস? ওই যে মানে তারেক বলে কি আমার ভালোবাসা নাকি ভাষা ভাষা। এত বড় অপবাদ। আচ্ছা তোরাই বল। কি বলবো ভাই, তবু তো তোর সঙ্গে কথাটা বলে, কিন্তু আমরা তো পারতেই পাই না। অথচ প্রেমের আগুনে জ্বলে খাক হয়ে গেলাম। মাওলা মাওলা, এই চল তো। মাওলা আমাদের কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দিন বাবা। আখে আল্লাহ মারেকে যা দেবার আমারে দে। আমাদের কাছে তো কিছু নেই বাবা, কে দেবো বাবা? হাই তোর নাম আল্লাহ দি। হ্যাঁ বাবা। তোর ভাগ্যে আছে বেকল আলী। বাবা তোরা সেদিন নিরীহ ছেলেটাকে পেয়ে অনেক মেরেছিস, তোদের সবাইকে পাপের প্রায়শ্চিত্ত। আর এমন হবে না বাবা, এর কি কোনো উপায় নেই? উপায় রাখি আল্লাহ আমারে যা দেবার আমারে দে। উপায় আছে, ওদের সবাইকে এখান থেকে যেতে বল। এই তোরা যা। চল আমরা সবাই যাই। এবার বলুন বাবা। আরো জোরে। তুই বেকল আলীকে ভালোবাসিস? বাসতাম না বাবা, আজ থেকে বাসবো। প্রয়োজন হলে তার জন্য প্রাণ দিয়ে দিবি। যত মুশকিল তত আসান, দরকার হলে দিয়ে দিবি তার জন্য জান। ও তুই বেকল আলী, তুই ঘোরস ডালে ডালে আর আমি ঘুরি পাতায় পাতায়। আল্লাদি আল্লাদি, আমি বেকল আলী, আল্লাদি আমি বেকল আলী। আরে রে রে রে, আমি আক্কেল আলীর পোলা বেকল আলী, আমি আক্কেল আলীর পোলা বেকল আলী। পোলাও চাই না, কোরমা চাই না, চাই যে একটু প্রেম প্রীতি। না 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 না, আমি বাপের বেটি আল্লাহ দি, আমি বাপের বেটি আল্লাহ দি। প্রেম বুঝি না, প্রেম খুঁজি না, তোর কপালে ঝাঁটার বাড়ি। আমি বাপের বেটি আল্লাহ দি। আমি আক্কেল আলীর পোলা বেকল আলী। ভালোবাসা কারে কয়, কার না জানতে ইচ্ছে হয়। আমার বড় ভয় হয়, কেন? পাছে লোকে মন্দ হয়। আগে পরে চিন্তা না করে প্রেম সাগরে ডুবে মরি। আমি আক্কেল আলীর পোলা বেকল আলী। আমি বাপের বেটি আল্লাহ দি। আমার সাথে
সবাই বলে গর্ধব ভাবা, বিয়ে দেয় না আমার বাবা। সত্যি? তাহলে তাহলে কাউকে না বলে চলো যাই চলে, বিয়ের কাজটা সেরে ফেলি। আমি আক্কেল আলীর পোলা ব্যাককল আলী, আমি বাপের বেটি আল্লাহ দি। আরে পোলাও চাই না, কোরমা চাই না, চাই যে একটু প্রেম প্রীতি। আমি আক্কেল আলীর পোলা ব্যাককল আলী, আমি বাপের বেটি আল্লাহ দি। কাউকে না বলে চলো যাই চলে, বিয়ের কাজটা সেরে ফেলি। আমি আক্কেল আলীর পোলা ব্যাককল আলী, আমি বাপের বেটি আল্লাহ দি। আমি আক্কেল আলীর পোলা ব্যাককল আলী, আমি বাপের বেটি আল্লাহ দি। আমি আক্কেল আলীর পোলা ব্যাককল আলী। রাখে আল্লাহ মারে বাবা, দরবেশ বাবা, মালা তোমার কাছে একটা বিচার আছে বাবা। বিচার করনে वाला ऊपर वाला মহাবীর ব্যাককল আলীর শাগরেদ তারেকের সাথে তোর ভালোবাসা। হ্যাঁ বাবা, কিন্তু ও বলে কিনা আমার প্রেম নাকি ভাষা ভাষা। আমার ভালোবাসার প্রতি এত বড় অবিশ্বাস। বলো বাবা, এটা আমার অপমান না? মালা রাখে আল্লাহ মারে কে এবার আমাকে দে। কিন্তু বাবা, আমার কি হবে? হবে হবে, তুই এখনই তারেকের সাথে দেখা কর, কিন্তু সাবধান, মুখ একদম বন্ধ। মনে রাখিস, মুখ খুললেই প্রেম ফুস। ঠিক আছে ঠিক আছে, এই আমি মুখ বন্ধ করলাম। রাখে আল্লাহ মারে কে চাঁদ এবার আমারে দে। কিরে, তেজ দেখিয়ে চলে গিয়ে আবার লেজ গুটিয়ে ফিরে এলি যে? মন নরম হয়েছে? আরে কথা বলবি না? মুখ খুললেই প্রেম ফুস। সাইমা, কি হয়েছে তোর? নিশ্চয়ই তোর অসুখ করেছে। তোর মুখে কথা নেই, এও কি আমাকে বিশ্বাস করতে হবে? দেখি দেখি কোথায় কি হয়েছে। হ্যাঁ, মুখ খুললে প্রেম ফুস। সাইমা শোন শোন, তুমি আমার কাছে এলে এই দিল করে ধক ধক ধক। দিল চায় চলে যাক বাহানা রাখ, আমি তোমার প্রেমের বোকা। তুমি আমার কাছে এলে এই দিল করে ধক ধক ধক। দিল যায় চলে যাক বাহানা রাখ, আমি তোমার প্রেমের বোকা। আমি স্বর্গ পেয়েছি হাতে, কিছু চাই না আমি, বলো কাছে রবে তুমি। প্রেম এসেছে দুটি জীবনে, বেঁধে রেখো মধু মিলনে। আমার চোখে তুমি স্বপ্ন তারা, তুমি নদী আমি ধারা। তুমি আমার কাছে এলে এই দিল করে ধক ধক ধক। দিল যায় চলে যাক বাহানা রাখ, আমি তোমার প্রেমের বোকা। শোনো তোমার মনের পিঞ্জরে, সোনার পাখি আমি, আর বাঁধো না আমার তুমি। শোনো তোমার কাজল নয়নে, আমি রব মধু স্বপনে। ওগো প্রেম পূজারি, আমি যে তোমারই, কেন মিছে তুমি ভাবো। তুমি আমার কাছে এলে এই দিল করে ধক ধক ধক।
চলে যাক বাহানা রাখ আমি তোমার প্রেমের বোকা তুমি আমার কাছে এলে এই দিল করে ধক 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 দিল চায় চলে যাক বাহানা রাখ আমি তোমার প্রেমের বোকা শাকির, দীর্ঘদিন আমরা অলস বসে আছি। আজ রাতে তোমাকে দল নিয়ে বেরোতে হবে। না বাবা, আমাকে দিয়ে এই কাজ হবে না। শাকির, তুমি তো জানো ডাকাতি আমাদের পেশা। বাবা, ডাকাতি তোমার পেশা এবং নিশাও বটে, কিন্তু আমার না। আর তুমি ভালো করেই জানো আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে দিয়ে কোনো কাজ করানো যায় না। কিন্তু আজ তোমাকে আমার হুকুম শুনতেই হবে। শাকির, শঙ্কর, কাকু, আজ রাতে আমি নিজেই বেরোবো। কিন্তু সর্দার, কোন এলাকা আজ আমাদের রাতের নিশানা? 20 বছর আগে যে গ্রাম লুটেছিলাম সেই গোলাপনগর। সাইমা, কথা বলবি না? আমার উপর তুই রাগ করেছিস? তাহলে কথা বলছিস না কেন? তোর কথা না শুনলে আমার ভীষণ ভয় করে। তোর মতো তোর কথাকে আমি কত ভালোবাসি জানিস? তুই কথা না বললে আমি পাগল হয়ে যাব। ও কথা বলিস না। দরবেশ বাবা বললেন কথা বললে প্রেম ফুস হয়ে যাবে, তাই। দরবেশ বাবা? উস্তাদ, এইখানে বই রইছো? পাড়িরা থুয়ে তুমি মাটির মধ্যে বইয়া প্রেম করতেছো, আর ওদিকটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? যত মুশকিল তত আসান বাইরে গেছে আমার জান। জিন ভূত পেতনি শয়তানের নাতনি চারিদিকে ঘেরাও করে ফেলাইছে। ওই চায়া দেখো। ওরা কারা? কোনো ডাকুর দলটল হবে। চল, বস্তিতে সবাইকে সাবধান করতে হবে। চল। ডাকু হুঁশিয়ার, হুঁশিয়ার, আপনা আপনা মাল জামাল জামরাও। ডাকু সালাপু আসছে। সালাপু আক্রমণ করতে। মা, তারে এতদিন তুমি আমাকে দাঙ্গা হাঙ্গামা থেকে দূরে রেখেছো, কিন্তু আর নয়। আজ আমাকে তোমার বন্দুক নিজ হাতে তুলে দিতে হবে মা। কেন, কি হয়েছে? ডাকাতের হাত থেকে বস্তি বাঁচাতে হবে মা। কি বলছিস তুই? দস্যু সালাকু আমাদের বস্তি হামলা করেছে। দস্যু সালাকু? দাও মা, বন্দুক দাও। না, তোর যাওয়ার দরকার নেই। আমি আজ নিজেই যাব। মা, সালাকুকে বাধা দেয়া আমার দায়িত্ব, বন্দুক চালানো আমার ফরজ। কোথায় গেলি গোলাপনগরবাসীরা? আমি সালাকু 20 বছর পর তোদের দেখতে এলাম। এই সালাকুর পা যে মাটিতে পড়ে তাদের খানা পিনা ঘুম হারাম হয়ে যায়, আর তোরা সন্ধ্যে রাতেই ঘুমিয়ে গেলি। 20 বছরে তোরা বহুত জমিয়েছিস, মোটা তাজা হয়েছিস। বিনা খুন খারাপিতে আধা আধি সামনে রাখ, নইলে বউ বাচ্চা সবকিছু লুট করে নিয়ে যাবো। না, আমার মেরো না। না না না। খামোশ! কথা নয়, কাজ। আর আমার কাজের ধারা
অবস্থা তোমার? ভালো, তুই ব্যস্ত হোস না। মা, অনেক ডাকাত আমাদের হাতে মারা পড়েছে। সালাকু মার খেয়ে পালিয়েছে। তুমি এখন শুয়ে পড়ো মা। বাবার গায়ে গুলি চালিয়েছে। কোন জালিমের এত বড় সাহস যে আমার মার গায়ে গুলি চালিয়েছে? আমি কথা দিচ্ছি বাবা, যারা তোমার খুন ঝরিয়েছে সে বস্তিওয়ালাদেরকে আমি খুনের সাগরে ভাসিয়ে দেব। কার কোন বাঁচা? আমি এখনই গোলাপনগর হামলা করতে চাই। ছোট সর্দার, দিনে তো হামলা করা মুশকিল। মুশকিল করে রাতের ভরসা। বাহাদুরের জন্য দিন আর রাত একই সমান। আমি দেখতে চাই সে কোন হিম্মতওয়ালা, সে কোন মায়ের দুধ খেয়েছে। এই তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মা, যে সালাকু তোমার গায়ে গুলি করেছে সেই সালাকু তাগড়া বুক আমি ঝাঁঝরা করে ফেলবো। তার দলের এক একটা ডাকুকে আমি গুলি করে হত্যা করব। সালাকুকে তোমার পায়ে পড়ে জান ভিক্ষা চাইতে হবে। তোমার খুনের কসম মা, এর পথ আমি নেবই নেব। ইন্দুরের মতো পালাচ্ছিস কেন? তোদের এত বড় সাহস, আমার বাবা দস্যু সালাকুকে বেজ্জত করেছিস। বল বল হারামজাদারা, কে কে সে বদরসিব? বল বল। আমার রক্ত মাথায় ওঠার আগে তাকে বের করে দে। আমি তোদের কিছু বলবো না, নইলে আল্লাহর নাম নেবার মতো একটা প্রাণীও গোলাপনগরে জ্যান্ত থাকবে না। বল কে সে বদরসিব, তার নাম? আমি সে হিম্মতওয়ালা যার গুলি খেয়ে দস্যু সালাকু ভেঙে গেছে। কিন্তু তুই আজ ভাবতে পারবি না শয়তান, আমার মায়ের আঘাতের বদলা আজ আমি নেবই নেব। বেওকুফ, আমার বাবার এক ফোঁটা রক্তের বদলে আজ এই বস্তিবাসীদের রক্তে লালায় লাল হয়ে যাবে। আরামখোর, দুর্বলের উপর আঘাত চায় বুঝলি? হিম্মত থাকলে আমার মোকাবেলা কর। বাবার মাঝারে দাঁড়িয়ে আমার হাত ধরে তুই প্রতিজ্ঞা কর, জীবনে কোনোদিন কারো উপর তুই অন্যায় করবি না। বল, তুই হবি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের হাতিয়ার। মায়ের কাছে যে প্রতিজ্ঞা করেছিলাম তার জন্য আজ আমার হাত থেমে গেছে, নইলে আমার হাত থেকে তুই আজ রেহাই পেতি না। আজ তোর মা আঁচল পেতে প্রাণ ভিক্ষা চাইলেও আমার হাত থেকে তোর রেহাই ছিল না। এই মাজারে দাঁড়িয়ে আমিও আমার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, আমি খুন খারাপি করব না। আজ না হোক কাল তোর সাথে আমার লড়াই হবে। বাবা, আমি আমার মাকে দেয়া কথা ভুলে গিয়েছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। মা, কোথায় কোথায় সে? কে মা? কার কথা বলছো? ওই ডাকুটা? হ্যাঁ হ্যাঁ, কোথায় সে? কিন্তু মা, ওর জন্য তুমি এত উতল হচ্ছ কেন? এত কাছে পেয়েও একবার তাকে চোখে দেখতে পারলাম না। কোথায় কোথায় গেল মা? চমৎকার,
তোমার আস্ফালন দেখে মনে হলো তুমি দুনিয়া ওলট পালট করতে যাচ্ছ, কিন্তু ফিরে এলে মার খেয়ে খালি হাতে। কোথায় গেল তোমার প্রতিশোধের নেশা? বাবা, প্রতিশোধের নেশা আমার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে, কিন্তু সে আগুন তুমি বুঝবে না, কারণ তুমি দস্যু সালাকু। শাকের ব্যর্থতা ঢাকার চেষ্টা সবাই করে, তুমি ডাকু সালাকুর ছেলে, তুমিও তাই করবে? না, এ ব্যর্থতা নয়। তুমি আমাকে মুখ খুলতে বাধ্য করো না বাবা। তুমি এক জালিম পিতা, এক পাথরদিল স্বামী। হ্যাঁ বাবা, তুমি আমাকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত করেছো, তাকে স্ত্রীর মর্যাদা দাওনি, আমাকে মানুষ করনি, ডাকাত করেছো। শাকের, তোমার মাথা খারাপ হয়েছে। হ্যাঁ, আরে মাথা তুমি খারাপ করেছো। আমাকে ঘাটালে কারো রেহাই হবে না, কারণ আমার শরীরে তোমার রক্ত বইছে, ডাকু সালাকুর রক্ত বইছে, আর ডাকু সালাকুর রক্ত সব পারে বাবা, সব পারে, সব পারে। মা, আমি বুঝতে পারছি না ওই ডাকাতের জন্য তুমি তো পেরেশান হচ্ছ কেন? তারেক, তুই জানিস না যে মায়ের জন্য ওই ডাকাত তোকে ছেড়ে দিয়ে গেছে? সে দস্যু সালাকুর সন্তান, তোর বড় ভাই। মা, এসব তুমি কি বলছো মা? দস্যু সালাকু আমার বাবা? না না, এই অসম্ভব, এ হতে পারে না। এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন মা? কেন আমার মৃত্যু হলো না? কি বলছিস তুই? আমি নিজ কানে শুনেছি তারেক দস্যু সালাকুর ছেলে, আর ওই বুড়ি সালাকুর বউ। তাই তো বলি, দস্যুর সাথে লড়াই করার সাহস তারেক পেলো কোথায়? সালাকুর স্ত্রী, ডাকুর বাচ্চা। কোন ডাকুর স্ত্রী সন্তান আমাদের মধ্যে থাকতে পারে না। তারেক, কোথায় তুমি? আর তোমার কোন ডাকুর স্ত্রী সন্তান আমাদের ভিতর থাকতে পারে না, পারে না, পারে না। খবরদার! কারা তোমার হিম্মত যে আমাদের বস্তি থেকে বেরিয়ে যেতে পারে? ডাকাতকে বেরিয়ে যেতে বলবো না, থাকতে বলবো? মুখ সামলে কথা বলো। সেই ছোট থেকে সবার চোখের সামনে আজ আমি এত বড় হলাম, এই বস্তির বিপদে নিজের জান বিপন্ন করে ঝাঁপিয়ে পড়লাম, আর তার বদলে তোমাদের চোখে আজ আমি হলাম ডাকাত। ভাই সব ডাকাতরা যখন এই বস্তি আক্রমণ করেছিল, তখন কি আমি বন্দুক হাতে তোমাদের পাশে এসে দাঁড়াইনি? গুলিকে মার রক্তে আমার বুক কি ভেসে যায়নি? বলো তোমরা, বলো। না, ওইসব কথা আমরা ভুলবো না। ডাকাতের ছেলে ডাকাতি, খারাপ রক্ত কোনোদিন ভালো হয় না। না না ভাই সব ভুল। মানুষ খারাপ হয় পরিবেশের জন্য, রক্তের জন্য নয়। কি বলতেছেন আপনি? এই বস্তির সকল বৃদ্ধ জানেন, একদিন ডাকু সালাকুর অত্যাচার থেকে নিরীহ বস্তিবাসীকে বাঁচানোর জন্য আমি সবাইকে নিয়ে ওই ডাকুর আস্তানায় হামলা করেছিলাম। ডাকুকে আমরা সেদিন ধরতে পারিনি। আমার এক ছেলেকে নিয়ে ডাকু সালাকু সেদিন পালিয়ে গেছে, তবু আমি বুকে পাথর চাপা দিয়ে আছি। তারেককে আমি আমার আদর্শে মানুষ করেছি, ওর বাবার পাপের ছায়া ওকে আমি স্পর্শ করতে দেইনি। এরপরেও তোমরা ডাকুর দোহাই দিয়ে আমাদের বস্তি থেকে বের করে দিতে চাও? হ্যাঁ বোন, আমরা তো জানি তোমরা না থাকলে বস্তি অনেক আগে ধুলি মিশে যেত। আজ ওদের তাড়িয়ে দিলে এই বস্তিতে আল্লাহর গজব নাজিল হবে। এই চলো 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 সব, যে যার কাজে যাও, যাও। তারেক, যেখান থেকে পারিস, যেমন করে পারিস, শাকেরকে তুই আমার কাছে নিয়ে আয়। শাকের আমাকে কথা দিয়েছে, আমার কাছে এলে ও ভালো হয়ে যাবে। বাবা, ওকে খুঁজে আন। মা গো, আমি তোমাকে কথা দিচ্ছি মা, যেমন করে পারি ভাইয়াকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবই মা। আমরা তোমার
তুমি বেঁচে আছো কিনা জানি না, আর বেঁচে থাকলে কোথায় আছো, কেমন আছো তাও জানি না। তোমাকে তোমাকে আমি কোথায় খুঁজে পাবো, কোথায় খুঁজে পাবো, কোথায় খুঁজে পাবো? মা গো, তারেক! 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 গেল কোথায়? তারেক, একা একা এখানে কেন এসেছিস? তোকে খুঁজতে। দুদিন ধরে তোর ভাইয়াকে খোঁজার নাম করে সেজে বেরিয়েছিস, আর তোর দেখা নেই। তুই না এলে আজকে যে হতো। চল বাড়ি চল। মা, তোর ভাইয়াকে খুঁজতে গিয়েছিলি? হ্যাঁ মা, কত জায়গাতে খুঁজলাম, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারলো না। মা, মিথ্যেবাদী! আমার কাছে মিথ্যে বলতে তোর মুখে একটুও বাঁধলো না? মা তুমি আমাকে বিশ্বাস করছো না? চুপ কর। ভাইকে খোঁজার নামে তুই এতক্ষণ কোথায় গিয়েছিলি, কি করছিলি তা আমি নিজের চোখেই দেখে এসেছি। লজ্জা হয় না নিজের ভাইকে খোঁজার নামে একটা মেয়ের সাথে সময় কাটাতে? মা, যত ইচ্ছে আমাকে মারো, কিন্তু মিথ্যেবাদীর অপবাদ তুমি আমাকে দিও না। এই তোমার গা ছুঁয়ে কসম খাচ্ছি মা, তুমি বিশ্বাস করো, আমি সারা দিন ভাইয়াকে খুঁজে ফিরেছি। ফেরার পথে ওই সাইমার সাথে দেখা। ও আমাকে খুব ভালোবাসে মা, তুমি হয়তো তাই দেখেছো। সাইমা তোকে খুব ভালোবাসে, তুইও কি ওকে ভালোবাসিস? ইয়ে মানে বাসি। মেয়েটা অবশ্যই খারাপ না। মা, আমার লক্ষ্মী মা। নে, এবার থাক। কোথায় যাচ্ছ মা? আমি না আসা পর্যন্ত এক কদমও বাইরে যাবি না, ঠিক আছে? কি বলছো তারেকের মা? হ্যাঁ, ওরা একে অপরকে ভালোবাসে, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই। তোমার আপত্তি না থাকলে আমি ওদের বিয়ে দিতে চাই। না না, আমি বলছিলাম তারেক বড় ভালো ছেলে, কিন্তু ও তো কোনো কাজকর্ম করে না। তাই বলে আমরা তো আর না খেয়ে থাকি না। আমার সংসারে সাইমা আমার নিজের মেয়ের মতনই থাকবে। তুমি আমোদ করো না ভাই, ছেলে মেয়েদের কোমল মনে আঘাত দেয়া ঠিক হবে না। বেশ, তুমি যখন বলছো এ বিয়ে হবে। সাইমা, এই সাইমা, কি হলো? কথা বলবি না? হ্যাঁ না, কিছুই বোঝা গেল না। হায় আল্লাহ, কান্নাকার বোর সাথে ইয়ার কি করলাম। ভাবি, না বুঝে গায়ে হাত দিয়েছি, মাফ করে দাও। তুই? আমি ভেবেছিলাম অন্য কেউ না, করোনারি পেলে খুব মজা। তওবা তওবা, তা এত লম্বা ঘোমটা দিয়েছিস কেন? বিয়ে তো আমাদের আগামীকাল। বিয়ের কথা শুনলে সব মেয়ে লজ্জা পায়, ঘুমটা দেয়। তাই নাকি? অনেকে তো কাঁদেও, তুই আবার ভেউ ভেউ করে কেঁদে ফেলিস না। ইস, আমি কাঁদবো কেন? আমি তো তোকে ভালোবাসি, আমি শুধু হাসবো। বেশ বেশ, তুই শুধু হাসবি। জানিস, ঝর্ণার মতো কুলকুল করে কথা বলিস বলে আমি তোকে ভালোবেসেছি। হরিণীর মতো চঞ্চলা বলে
আমি তোকে মন দিয়েছি, কাছে আয়। না আয় না। না। আমার মা নেই বলে তুমি আমার দুঃখ বুঝতে পারলে না, কিন্তু বাবা আমি তো ছোটবেলা থেকে তোমাকে আমার মায়ের মতো জেনে এসেছি, অথচ তুমি আমার মনটা বুঝতে পারলে না। ঠিক আছে, আজ থেকে তুমি আমার কেউ না, কেউ না। এসব কি বলছিস মা? বাবা, বাবা আমি না হ্যাঁ। শাকেরকে ও ঠিক আছে ঠিক আছে, তাহলে তো তোরা সাগরের বিয়ের কথা সর্দারকে বলতে হয়। বাবা অসম্ভব! কোন সাহসে তুমি এই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো? সর্দার সাকের নিম্নিকে ভালোবাসে না, শাকের শরীরে আছে ডাকু সালাকু রক্ত। সে এক নাম পরিচয়হীন এক কুড়িয়ে পাওয়া মেয়েকে ভালোবাসতে পারে না। ইচ্ছে করলেই সে ছিনিয়ে আনতে পারে যে কোনো খুবসুরত নামি দামি
জমিদার কন্যা। কিন্তু সর্দার, নিম্নিও ছিল নামজাদা লোকের কন্যা। আমার কোলে মানুষ হয়েছে ঠিকই, কিন্তু ওর বাপ মাকে তো তুমিই হত্যা করেছো। গ্রহণ করো সর্দার, শাকেরকে না পেলে নিম্নি মা আর বাঁচবে না। হ্যাঁ, বাঁচবে না, আর বেঁচে থাকলেই তাকে আমার হাতে মরতে হবে। সর্দার, আমার চোখের সামনে থেকে। বাবা, কি হলো বাবা? সর্দার রাজি হয়েছে? বাবা, কথা বলছো না কেন? শাকেরকে তুই ভুলে যা মা, এ বিয়ে হবে না। বাবা, কেন বাবা? কি অপরাধ আমাদের? নিম্মি, বাবা, চুপ করে থেকো না। বলো সর্দার কি বলেছে? সর্দার যা বলেছে সে কথা আমি কতদিন বলতে চেয়েছিলাম। বাবা, কি এমন কথা? সে কথা বলতে আমার বুক ফেটে যায় মা, কিন্তু কিন্তু না, আজ আর আমি গোপন করব না। তুই তুই আমার নিজের মেয়ে না। বাবা গো, এ তুমি আমাকে কি শোনালে? মিথ্যে মিথ্যে, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। না, মিথ্যে নয়, তোকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। কেন আমাকে কুড়িয়ে এনেছিলে? কেন আমাকে আস্তাকুর থেকে কুড়িয়ে এনেছো? না না, আস্তাকুরের মেয়ে তুই না, তুই খানদানি ঘরের মেয়ে। আজ থেকে 15 বছর আগে রতনকান্দি গ্রাম। না, সেই থেকে আজ 15টি বছর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি মা। তুই যে আমার নিজের মেয়ে না, এ কথা কোনোদিন তোকে আমি বুঝতে দিইনি। ভুল করেছো বাবা, কেন মায়ের বুকের উপর কেঁদে কেঁদে মরতে দাওনি? কি হবে আমার এই জীবন রেখে? না রে না, আল্লাহর ইশারা ছাড়া কিছুই হয় না। দুঃখ করে লাভ নেই মা, আল্লাহ যদি সহায় থাকেন তোর মনের আশা নিশ্চয়ই পূরণ হবে। বাবা, তুই বরং শাকেরকে একবার বল মা। এমন খবর শুনে তুমি হাসছো? ওই মেয়ের জন্য গোলাপনগর বস্তির তারেক তোমাকে কম্বল ধোলাই দিয়েছিল, সে কথা তোমার মনে আছে? আছে। এবার হবে এক ঢিলে 2 পাখি শিকার। শত্রু খতম, আর রঙ্গিলা পাখি আমার হাতের মুঠোয় ডানা ঝাঁপিয়ে ছটপট ছটপট। আজ শুধু বারবার মার কথাই কেন মনে পড়ছে? আমার মন বলছে মাকে আমি খুঁজে পাবোই, কিন্তু কোথায় খুঁজবো? কোথায় খুঁজবো?
মা তুমি কোথায়? শাকের, শাকের, তোর সাথে আমার কিছু কথা আছে। এখন কোনো কথা শোনার সময় আমার নেই নিমি। আমার কথা শোনার সময় কি তোর কোনোদিনই হবে না? জাত পরিচয়হীন এক সাধারণ ডাকুর কুড়িয়ে পাওয়া মেয়ের কথার কি বা মূল্য আছে? নিমি, তুই কুড়িয়ে পাওয়া পরিচয়হীনা সাধারণ মেয়ে না জমিদার নন্দিনী, এসব কথা পরে হবে। আমার পোপ পড়া ভালোবাসার কোনো দামই কি তোর কাছে নেই? নিমি, ভালোবাসার দাম যাচাই করার মতো সময় আমার হাতে নেই। শুধু জেনে রাখ, দুনিয়ায় যার ভালোবাসা কারো সাথে তুলনা করা যায় না, সে মায়ের চিন্তায় আমি অস্থির। পৃথিবীর অন্য কোনো চিন্তা আমার মাথায় নেই। তুই চলে যা নিমি, চলে যা। তুই তুই আমাকে চলে যেতে বলছিস? হ্যাঁ বলছি। আমাকে একটু একা থাকতে দে, আমাকে একটু একা থাকতে দে। মা, তোমার আঁচলের ছায়া ছাড়া এ বুক আমার শান্ত হবে না। বলো মা, তুমি কোথায়? তুমি কোথায় মা? তুমি কোথায়? গোলাপনগরের বস্তি, খাজা বাবার মাজার। খাজা বাবাই বলবে আমার মায়ের ঠিকানা। খাজা বাবাই বলবে আমার মায়ের ঠিকানা। আমি বাঁচতে চাই না, ওই পাহাড়ের উপর থেকে আমাকে ফেলে। নিম্মি, আমি তো তোকে আত্মহত্যা করতে বলিনি, আমি আমি তো তোকে মরতে বলিনি। কিন্তু আমি কেন বাঁচবো? কার জন্য বাঁচবো? কার জন্য? আমার জন্য, আমার ভালোবাসার জন্য। নিম্মি রে, যা আজ পর্যন্ত বলিনি, আজ তোকে বলছি, আমি তোকে ভালোবাসি। আর এত ভালোবাসি যা দুনিয়াতে কেউ কাউকে বাসতে পারেনি। নিম্মি, নিম্মি, হ্যাঁ নিম্মি, হ্যাঁ নিম্মি।
কি সাইমাকে তুলে নিয়ে গেছে? কে? কার এত বড় সাহস? ওস্তাদ এই রাখো চিঠি। আমার নজর একবার যে মেয়ের উপর পড়ে সে আমার হাত ফসকে যেতে পারে না। শাকের ভাইয়া, যে ভাইকে আমি জান প্রাণ দিয়ে খুঁজছি সে আমার ইজ্জতের উপর হামলা করেছে। এ আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, এ মিথ্যে। শাকের, এই মুহূর্ত থেকে তুই আমার জানের দুশ্মন, তোকে আমি শেষ করে ফেলবো শয়তান। শয়তান? চিনতে পেরেছো প্যারি? গারকুনের হাত যাকে একবার ছোঁয় তাকে বাহুতে জড়ায়। খবরদার, আরে এক পায়ে এগোবে না, আমি তোর কোল দেখিয়ে ফেলবো। নাগিনীর ফোসফোসানিতে সাপুরে ভয় পায় না। আমার তারেক এতক্ষণ রওনা হয়ে, সে তোকে চিন্তা পুঁতে ফেলবি। তোর তারেক এতক্ষণে তার দুশ্মন শাকেরের খোঁজে ওই শিলা পাহাড়ে রওনা হয়ে গেছে। এখানে আজ তোর চিৎকার কেউ শুনবে না। আল্লাহ শুনবেন। আল্লাহ! ছেড়ে দে, ছেড়ে দে, শয়তান। বারবার আমার পথে বাধা হয়ে দাঁড়ালে বহুত খারাপই আছে। হারামজাদা, আজ তোর কপালে কি খারাপই আছে তার হিসাব কর। চাকরি নয়, নারীর ইজ্জত হরণকারীর জম। তুমি তুমি গোলাপনগরের সেই মেয়েটা না? দোহাই তোমার, আমাকে যেতে দাও। বিয়ের আসর থেকে এই বদমাশটা আমাকে তুলে এনেছে। তোমার ছোট ভাই তারেকের সঙ্গে আমার বিয়ে হচ্ছিল। আমার ছোট ভাই তারেক? হ্যাঁ, তোমার মা তো আমাদের বস্তিতেই থাকে। মা? আমি তারেককে বলবো ও তোমার সাথে আর কোনো দুশ্মনী করবে না। আমার মা, আমার ছোট ভাই তারেক। জুম্মান, তোমারে গজু খুদা খুঁজতাছি আর তুমি ঘোড়া ছেড়ে বেড়াইতেছো, আমার লাগে একটা গাদাও রাখছো না। উস্তাদ উস্তাদ উস্তাদ, যত মুশকিল তত আসান। দৌড় পারতে পারতে বাইরে গেছে আমার জান। বস্তিতে ভীষণ গন্ডগোল, আমি একটুকু ভয় পাই নাই। আমি বীরের মতো দৌড়াইয়া পলাইয়া। কেন? কি হয়েছে? এই শাকের ডাকু এখন সাইমাকে নিয়ে বস্তিতে। হে খোদা, তুমি আমাকে একই শাস্তি দিচ্ছ? কোন অপরাধে তুমি আমাকে এমন কষ্ট দিচ্ছ? আজ আমার এক ছেলে আরেক ছেলের আমানত উঠিয়ে নিয়ে গেছে। হে কোন পরীক্ষায় তুমি আমাকে ফেলেছো? হে কঠিন অবস্থা থেকে তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। আমি মা, মা,
মা মা মাগো না, আমাকে মা বলে ডাকবি না। আমি এক ডাকুর স্ত্রী, কিন্তু কোনো ডাকুর মা নই। মা আমি শাকের, তোমার ছেলে। মা পাপী, মিথ্যাবাদী, জালিম! তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। তুই অন্যায়ের প্রতিবাদ করবি, সালাকুর পাপের ছায়া তোকে ঢেকে দেবে না। তুই হবি আমার অহংকার। মা তোমাকে খোঁজার জন্য আমি এতদিন ছুটে বেরিয়েছি, তোমাকে পাওয়ার জন্য। মা মাগো, একবার তুমি আমাকে বুকে নাও। মা ভাই হয়ে তুই আজ ভাইয়ের আমানত উঠিয়ে নিয়ে গেছিস, এরপরে কোন সাহসে তুই আমার সামনে এলি? মা মাগো, আমি যে তোমার ছেলে। না, তোর মতো পাপী জালিম আমার ছেলে হতে পারে না। তুই চলে যা, চলে যা আমার সামনে থেকে। বেশ মা, তুমি যখন বলছো আমি চলে যাচ্ছি। একবার তোমার দেখা পেয়েছি, এটাই তোমার পরম পাওয়া। কিন্তু একটা কথা মনে রেখো মা, তোমার ছেলে জালিম হতে পারে কিন্তু বদমাশ নয়। তোমার রক্ত এত খারাপ হতে পারে না মা। হ্যাঁ খালা, সাগর ভাই আজ আমাকে বাঁচিয়ে এনেছে। সাগর ভাই না এলে আজ আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হতো। সাকের, সাকের, বাবা সাকের। মা সাকের, ভুল বুঝে তোকে আমি মারলাম বাবা। মা না মা, তুমি আমাকে আরো মারো, আরো শাস্তি দাও, আরো শাস্তি দাও। তুই না এলে আজকে যে হতো। তুমি আমার কাছে এলে এই দিল করে ধক ধক ধক। দিল চায় চলে যাক, বাহানা রাখ, আমি তোমার প্রেমের বোকা। তুমি আমার কাছে এলে এই দিল করে ধক ধক ধক। দিল যায় চলে যাক, বাহানা রাখ, আমি তোমার প্রেমের বোকা।